হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম গ্রাম বাংলার পার্ট 2 ভিডিও নিয়ে। প্রথম ভিডিওতে আমার দিদার বাড়ি মাসির বাড়ি পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি এবং আজকে চলে যাব অন্য আরেকটা জায়গায়, আরেক মাসির বাড়ি নদীর ধারে। তো চলো সেখানেও যাওয়া যাক। তো রেডি হয়ে গেছে, এবারে মাসির বাড়ি খুব সামনেই আছে, সেরকমভাবে কিছু আমরা সাজগোজ করে নিয়ে দেখো কতজন আছে এখানে। এখন চলো যাই তাহলে। বেরিয়ে পড়লাম। খুব রোদ্দুর দিকে অনেকটা হাঁটতে হবে, যদি ভ্যান পাই ভ্যানে করে চলে যাব, আর না হলে মাঠের মাঝখান থেকে অনেকটা হাঁটতে হবে, পুরো হাঁটা রাস্তা। আমার দিদার মন খারাপ হয়ে গেছে, চলে যাচ্ছি সবাই। দিদি আবার কি কি রেডি করে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ দিচ্ছি, জল দিচ্ছি, তাড়াতাড়ি এসো। কই লেবু? ও দিদা টাটা টাটা। ভালোভাবে যাবে, ভালোভাবে যাবে। তুমি কবে যাবে? হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি। আমার দিদা এখনো দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়ে আছে, এখনো মন খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বলে। দাঁড়া, তোদের ব্যাক ক্যামেরায় ওই দেখো সর, এই দেখো টাটা। এই দেখো টাটা করছে, এই দেখো টাটা করছে। এখনো তার মন খারাপ লাগছে। সবাই মিলে চলে যাচ্ছি। তো এই সাইডে যা ভ্যান আসছে, টোটো আসছে। কি রোদ্দুর বাবা। আর মাঠ দেখো পুরো ফাঁকা, দেখো মা পুরো মাঠ ফাঁকা, একটু ধান টান কিছু এখন চাষ নেই, সব উঠে গেছে। এই রাস্তা দিয়ে আমরা সোজা এখন যাব, যদি ভ্যান ট্যান পাই উঠবো, না হলে হেঁটে হেঁটে যাব। টোটোয় উঠে পড়েছি, টোটোতে অনেকটা হেঁটেছি আমরা, আবার নেবে হাঁটবো, সেটা বলে ভালো লাগবে আরো। গ্রাম বাংলা চারিপাশের দৃশ্যটা খুব ভালো লাগে। হ্যাঁ চোখ দিচ্ছে ড্রিঙ্কসটা খেয়ে একটু নিজেকে শান্ত করলাম। দারুণ হাওয়া দিচ্ছে এখানে, দারুণ হাওয়া দিচ্ছে। আর আমার মেয়ে সাইকেলে করে ওদিকে চলে গেছে, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ্দুরটা প্রচণ্ড। মধ্যে এমন ছায়া হচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টি হবে। চলো এবারে এই রাস্তা থেকে সোজা গিয়ে আমরা উঠবো নদীর ধারে। চলো, চলে এলাম মাসির বাড়ির কাছে, একদম নদীর ধারে। দেখো এই সেই ইন্টারেস্টিং রাস্তা। আমরা কিন্তু নদীর ধারে নামবো, এখন নামবো না, এখন প্রচণ্ড রোদ্দুর। একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে আমরা এই পাশটাতে নদী আছে, এই পাশে আমরা নদীর চড়ায় যাব বিকালবেলা। জল কিন্তু এত দূর চলে আসে, এত দূর জোয়ার হলে আর ভাটা হলে ওইখানে এই নদী। আর এই হলো আমার মাসির বাড়ি। নাবি চলো। তো বন্ধুরা চলে এলাম আমার মাসির বাড়িতে, একদম নদীর ধারে। ওপর থেকে নেমে এলাম, এই দেখো আমার মাসির বাড়ি। আর ওই সামনে যে ঘেরা জায়গাটা দেখছো, ওখানে এখন মাসি রান্নাঘর বানিয়েছে ছোট্ট করে, কারণ ওখানে ভীষণ রোদ পড়ে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। এদিকে আমার মাও দেখি মাছ ফাছ কাটতে শুরু করে দিয়েছে, আর ওখানে ডিম সিদ্ধ হচ্ছে, হাঁসের ডিম। তো আজকে দুপুরে খাওয়াটা জমে যাবে, জমে ক্ষীর হয়ে যাবে। চলো মিষ্টি, এখানে এই পাখিগুলো দেখবো। ওখানে একটা পাখি সাঁতার কাটছে, কোথায় গেল চলো দেখি। ডাক পাখি বলছে না কি পাখি বলছে, চলে দেখবো। ওই পাশটা খুব ভালো লাগে, একটু নদীর ধারে যাব। এখানে যখন কারেন্ট চলে যায় আসতে। ও বাবা কাঁটা রে, কাঁটা আছে, মিষ্টি সাবধানে আসো, কাঁটা আছে। আর এখানে তখন বিছনা পেতে শোয়, এই জন্য মশারিটা টানানোই রয়েছে। কইটুখানি বাচ্চা পাখি ভাসছে, দেখো এই দেখো সাঁতার কাটছে। উরি বাবালে, একদম ছোট্ট কিন্তু পুচকিও, একদম পুচকিও দেখে মনে। কুকু কুকু কুকু
এখানে আমি অরিজিনাল ভয়েসটা রেখেছিলাম, পরে খেয়াল করলাম যে গান হচ্ছে, আস্তে করে গানের একটা আওয়াজ আসছে, কারণ কোনো বিয়েবাড়ির বোট নদী দিয়ে যাচ্ছিল, সেই জন্য পরে আবার আমি ভয়েস দিলাম। তো এই পাশটা দেখো, এই পাশটা কিন্তু এখন ভাটা হচ্ছে, আস্তে আস্তে ভাটা হচ্ছে, একটু পরেই পুরো শুকনো হয়ে যাবে, নাহলে জল পুরো একদম ওই সামনে অবধি চলে আসে। তো চলো আমরা একটু নদীর রাস্তায় নামবো, সবাই মিলে চলে গেছি নদীর রাস্তায়। আর মনে হচ্ছে একদম ফুরফুরে হাওয়া, মনটা একদম খুশ হয়ে গেছে, খুশ মেজাজ হয়ে গেছে। আর অনেকগুলো বাচ্চা ওই বাড়ির সবাই এসে গেছে আমাদের সাথে, এবং মিষ্টি তো আমার সঙ্গে ছিলই। তো ভেতর দিকটা একটু আস্তে আস্তে নাবি আমরা, আমার মাও যাচ্ছে শাড়ি পরে। মাকে বললাম একটু ফোনটা ধরো, একটু আমাকে দেখাও যে আমি ওখান থেকে নাবছি। জায়গাটা যে কতটা সুন্দর সেটা আমি মুখে বলেও বোঝাতে পারছি না, জায়গাটা এতটা সুন্দর যেটা আমি মুখে বলেও বোঝাতে পারছি না, আর ভালো করে হয়তো তোমাদেরকে ক্যামেরাতেও দেখাতে পারছি না। মানে ওখানে যে দাঁড়াবে সেই ব্যাপারটা পুরোপুরি নিজে থেকে উপভোগ করতে পারবে, এতটা সুন্দর জায়গাটা। মানে গাছের তলায় হাওয়া, সুন্দর হাওয়া, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা দুর্দান্ত জায়গাটা। বাবা পড়ে যাবে তোরে, একটু দেখে দেখে যা। চলো আসো, সবাই আসো, টাটা। তাহলে এবার আমরা উপরে উঠে যাই, বেশ সুন্দর এই জায়গাটা, ওই দিকটা পুরো নদীটা পুরো ওই দিকে গেছে, দেখো একটু ভিডিও বানাবে। চলো তাহলে টাটা। আচ্ছা আমার নদীতে চান করবে না, আমার মাসি দেখি কি কি রান্না করেছে, গরম গরম ভাত। হ্যাঁ যাবো তো। এদিকে একদম সেই পুঁটি মাছ না মোরলা মাছ, চিংড়ি মাছ, সব রকম ছোটো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। আর এদিকে আছে উচ্ছে ভাজা। এখানে কি বলো তো, স্পেশাল কচু শাক। আর এখানে ডিম কষা। তো চলো আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। চলো এবার আমরা যাব বাইরে, ওই হরি মন্দির আছে, মন্দিরে যাব। আমার ভাই তো ভিডিও করে বলে একদম জামা প্যান্ট পরে আছে, তো আমি একটু নাইটিটা চেঞ্জ করি, এটা একটু পাতলা নাইটি, অন্য একটা নাইটিটা জাস্ট চেঞ্জ করবো, নাইটিও পরবে, গরমের কিছু পরতে ইচ্ছে করছে না। তো নাইটি পরে গিয়ে একটু কটা ভিডিও বানাবো। তো চলো যাওয়া যাক। চলো বেরিয়ে পড়েছি, শুধুমাত্র নাইটিটা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি। আর ঘুম পেয়ে যাচ্ছে, পেট ভরে খাবার খেয়ে নিয়েছি তো ঘুমটা পেয়ে যাচ্ছে। ও বাবার মাটা সবাই চলে গেছে আগে। হরি মন্দিরের সামনে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমরা ওখানে সকলে মিলে মাদুর পেতে বসে বসে গল্প করছিলাম আর হাওয়া করছিলাম। আর সবাই মিলে একটা গান ওখানে চালু হয়েছিল, সেই গানে নাচতে শুরু করে দিয়েছিলাম। সবাই নাচছে, দেখো তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। সকালবেলা তো তোমাদেরকে দেখালে, আমি আবার চলে এসেছি বিকালবেলা। জায়গাটা এত সুন্দর লাগছে, এবং এই জায়গাটার জন্যই আমার ছোটো মাসির বাড়িতে আসতে খুব ভালো লাগে। তো এই আগে না বাঁধ ছিল এই জায়গাটা, এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরো ছিল বাঁধ, এখান থেকে গাড়ি টাড়ি যেত টুকটাক। তো যখন আয়লা হয়েছিল সুন্দরবনে, তোমরা মোটামুটি সকলেই জানো আয়লা হয়েছিল, আয়লার পরে সেই বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। তারপরে এতটা জায়গা পুরো নদীর হাওয়ালে হয়ে গেছে। তারপর ওইটা এখন রাস্তা, যে রাস্তা দিয়ে সকালে আমি নামলাম, দেখালাম তোমাদের। তারপরে বাড়িটা, নাহলে এইটা আমাদের মাসিরই জায়গা। আগে এখানেই ঘর ঠর ছিল, তারপরে এখন সবাই ওই পাশে ঘর করেছে। আর এখন এই জায়গাটা যেহেতু আর অতটা বন্যা হয় না, জল খুব জোর উঠলে অতটা ওঠে, তাই উঁচু করে অনেকে দোকান টোকান বানাবে। তো দেখি মাসিরা কি বানায়। যাই হোক, জায়গাটা অসাধারণ, দুর্দান্ত, দারুণ এনজয় করছি। শুধু দেখো, মানে আমি তাকিয়েছি, এত ভালো লাগছে। তো মোটামুটি আমার মাসির বাড়ি ঘোরা হয়ে গেল, সকালে এসেছিলাম। এই বেলে আরেকজনের বাড়িতে যাওয়ার কথা আছে, তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরেকজন বলতে সেটা হলো আমার মাসির মেয়ে, আমার বোনের বাড়িতে। সে বারবার ফোন করছে যে এত দূর আসলাম, তাদের বাড়িতে যাব না। তো চলো এবার তাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দাদা এতক্ষণ আমরা নদীর ধারে ছিলাম, এই দেখো আমার মা বালিশ টালিশ নিয়ে সব বসে আছে। এবার যাবো বুলটিদের বাড়িতে, হ্যাঁ দেখাচ্ছি। আর ওখানে মিষ্টির বন্ধু পেয়ে গেছে, খেলছে। আর একজনকে দেখাই, দাঁড়াও, এই দেখো
এই দেখো চলে যাবো বলেছে বলে কি কান্না কাঁদ এইদিকে তা কি হায় হায় কি কান্না দেখ কি কান্না আরে তুই বিয়ে কর তোর বাড়িও যাবো ওর দিদি শ্বশুর বাড়ি যাচ্ছি ওই জন্য কাঁদছে আহারে আবার রেডি হয়ে গেছি এবার যাব আমরা আরেক জায়গায় তো বন্ধুরা রেডি হয়ে গেছি এবারে যাব আমার মাসির মেয়ের বাড়িতে ওরা বারবার ফোন করছিল ওদের ওখানে যাব বলে অনেকটা রাতও হয়ে গেছে বাইরে তো প্রচণ্ড অন্ধকারই হবে তো হয়তো আমি বাইরে ভিডিওটা বানাতে পারবো না ওদের বাড়ি গিয়ে হালকা করে দেখাবো তারপর ভিডিওটা এখানে এন্ড করে দেবো মানে এখানে নদীর ধারে এতটা এনজয় করেছি মনে হচ্ছিলো এখানেই বসে থাকি বাট তারা বারবার ফোন করছে তাই জন্য যেতেই হবে কিছু করার নেই চলো তাহলে বাইরে গিয়ে যদি ভিডিও করতে না পারি কারণ অন্ধকার হয়ে যাবে তো তাদের বাড়িতে গিয়ে আবার আসছি আমি রাস্তাঘাট কত অন্ধকার এই যে অন্ধকারে আমরা সবাই যাচ্ছি প্রচন্ড অন্ধকার কিছু দেখা যাবে না আমরা ভেতরে গিয়ে তারপরে আবার আসছি আমি ক্যামেরা অন করে বোনের শ্বশুরবাড়ি প্রথমবার যাচ্ছে তাই জন্য একটু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এসব কিনে নিয়ে আমরা গেলাম এবং রাস্তাটা যে কতটা অন্ধকার সেটা তোমরা দেখতেই পেলে কিছু কিছু জায়গায় লাইট আছে না হলে পুরো অন্ধকার তো আমরা টোটোয় উঠে পড়েছি টোটোয় করে যাচ্ছি আস্তে আস্তে তাও দেখো সাইডটা একবার দেখো প্রচণ্ড অন্ধকার পৌঁছে গেলাম বোনের বাড়িতে এবং নতুন একটা জায়গায় গিয়েছি চলো একটু ফোনটা একটু চার্জ দেবো নতুন বাড়িতে এসেছি তো সেই জন্য সেভাবে ভিডিও করতে পারছি না দেখো এখানে কি এনজয় করছে খেলা করছে হাই বলো হাই তো আর এখানে নেপালে শুয়ে পড়েছে অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো যে সকালবেলা উঠেই আমরা বেরিয়ে যাব তো গুড বাইটা আমি সকালবেলাই জানাচ্ছি তোমাদের আপাতত গুড নাইট জানাচ্ছি গুড মর্নিং কালকে সেভাবে আর ভিডিও তো করতে পারলাম না তো এখানে আমি প্রথমবার এসেছি দেখো এই জায়গাটাও বেশ সুন্দর তোমাদের একটু ব্যাক ক্যামেরা হালকা করে দেখিয়ে নিই ওই দেখো ওটা অত বড় পুকুর কাটা হচ্ছে আর এটা পুরোটা বাগান চলো এদিকটা যাই একটু চোখে এমন ঘুম যে কিছু কথা বলবো আচ্ছা এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু গ্রাম বাংলার দিকে এরকম বাথরুম অনেকে ভালো করেছে অনেকে এরকম এখনো আছে এ দেখো এটাও পুকুর এটাও পুরো ফাঁকা তো ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা জাস্ট একটু পরে বেরোবো ট্রেনে এখন প্রচণ্ড ভিড় তাই এরা বলছে আমি টিফিন খাইয়ে পরে পাঠাচ্ছি তো আবার বাগানে চলে এলাম বাগানটা তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছা করছে না ফ্যানের হাওয়ার থেকে এই প্রকৃতির এই হাওয়াটা অনেক বেশি সুন্দর তো চলো একটু ওই পাশটা যাই ওই পাশে অনেক রকম গাছ আছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই তাহলে বন্ধুরা খুব সুন্দর ঘুরলাম বেশ এনজয় করলাম আর ভিডিওটা আর বেশি দূর টানবো না অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে এবং আগের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি তারপর কাল থেকে আবার শেয়ার করছি ছোটো মাসির বাড়ি এলাম বুলটিদের বাড়িতে এলাম ঝুলে গেছে হ্যাঁ আম এমন হয়েছে ঝুলে গেছে তো আমরা এবারে জাস্ট চেঞ্জ করব একটু টিফিন করব বেরিয়ে যাব তো আমি এই আসার সময় তো দেখালাম কোথায় উঠেছি সেমভাবেই আমরা আবার ব্যাক করব তো সেই ভিডিওটা আমি আর দেখাচ্ছি না ওই জন্য সেটা তো এবার জাস্ট বেরিয়ে যাব পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর মানে গ্রাম বাংলার এই দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আমার মানে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি জাস্ট ব্যাপারটাকে উপভোগ করি কি বলবো বুঝতে পারছি না এতটা আমি এনজয় করছি কারণ আমাদের ওখানে এই দৃশ্য তো দেখা যায় না সারাক্ষণ গাড়ি বাড়ি এই নিয়েই আছি এত সুন্দর ফাঁকা এত সুন্দর হাওয়া গাছপালা খুব ভালো লাগছে তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা